বাংলাদেশ চলচ্চিত্রে এমন কিছু খলনায়ক রয়েছেন যাদের দেখে দর্শকের গা শিউরে ওঠে। ভয়, রাগ, ঘৃণা সব মিলে তাদের অভিনয় মন ছুঁয়ে যায়, কিন্তু তাদের আসল জীবনের গল্প হয়তো অনেকে জানেন না। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন একজন কিংবদন্তি খলনায়কের জীবন কাহিনী, যিনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও একজন সম্মানিত মানুষ। তিনি মিশা সওদাগর। চলুন শুরু করি এই খলনায়কের নায়ক হয়ে ওঠার গল্প। মিশা সওদাগরের জন্ম 1966 সালের 4 ফেব্রুয়ারি ঢাকায়। তার আসল নাম মোস্তাফিজুর রহমান। শৈশবে খুব সাধারণ একটি পরিবেশে বড় হয়েছেন। তার পরিবার চাইতেন তিনি পড়ালেখা করে চাকরি করুক, কিন্তু ছোটবেলা থেকে তার মধ্যে ছিল অভিনয়ের প্রতি আলাদা আকর্ষণ। তিনি পড়াশোনা করেছেন ঢাকা সিটি কলেজে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র জীবনে নাটক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার অভিব্যক্তি ও কণ্ঠের জোর অন্যদের নজর কাড়ত। 1986 সালে এফডিসিতে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় নির্বাচিত হন মিশা সওদাগর। প্রথম দিকে নায়ক হিসেবে চলচ্চিত্রে আগমন 1990 সালে। চেতনা সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেন, কিন্তু সে ছবি খুব বেশি সফলতা না পেলে তিনি নিজেকে ব্যঙ্গে আবার গড়ে তুলতে থাকেন। 1994 সালে আচল সিনেমায় প্রথম খলনায়কের চরিত্র অভিনয় করেন, যেটি ছিল তার ক্যারিয়ারের বড় টার্নিং পয়েন্ট। এরপর আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি। 90-এর দশকের মাঝামাঝি থেকে 2000 সাল পর্যন্ত মিশা সওদাগর ছিলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় খলনায়ক। তার ডায়লগ, চোখের চাহনি এবং শক্তিশালী শরীরী ভাষা তাকে আলাদা করে তোলে। তিনি এমনভাবে চরিত্র ফুটিয়ে তুলতেন যে দর্শক বাস্তবে তার উপর রেগে যেত। তবে এটা তার অভিনয়ের শক্তির প্রমাণ। তিনি অভিনয় করেছেন মান্না, রিয়াজ, শাকিব খান, ফেরদৌস ও সানি সহ প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে। মিশা সওদাগর অভিনীত কিছু জনপ্রিয় সিনেমা: আম্মাজান, কেয়ামত থেকে কেয়ামত, রাজা নাম্বার 1, বন্ড নেতা, নাম্বার 1 শাকিব খান, আমার স্বপ্ন আমার সংসার, বেদের মেয়ে জ্যোৎস্না। তার কিছু বিখ্যাত সংলাপও আছে যা দর্শকরা আজও মনে রেখেছে। আমি যাকে বলি সে উঠে দাঁড়ায়, আমি যাকে বলি সে মরে যায়, আইনের বিচার তো আমিই করেছি, এখন মানুষের বিচার করব। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি। 2017 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীর সমিতির সভাপতি নির্বাচিত হন। বহুবার শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে বাদশাহ ও মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। পরিবার কেন্দ্রিক মানুষ মিশা সওদাগর। তিনি একজন স্নেহশীল স্বামী ও পিতা। তার 2 সন্তান রয়েছে। ব্যক্তি জীবনে খুবই নম্র, বিনয়ী এবং দানশীল মানুষ। শিল্পী সমাজে তিনি একজন শ্রদ্ধেয় নেতা হিসেবে পরিচিত। শিল্পী সমিতির সভাপতি হয়ে তিনি সিনেমা শিল্পের উন্নয়নে নানান পদক্ষেপ নেন। করোনার সময় শিল্পীদের জন্য সাহায্যের ব্যবস্থা করেছিলেন। নতুন প্রজন্মের শিল্পীদের পাশে দাঁড়ান, তাদের উৎসাহ দেন। যদিও একজন জনপ্রিয় নেতা, তবুও তার কিছু সিদ্ধান্ত ঘিরে বিতর্ক হয়েছে। শিল্পী সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলের সঙ্গে তীব্র লড়াই হয়, তবে তিনি সবসময় নিজের অবস্থান ব্যাখ্যা করে গেছেন এবং বলেছেন, আমি শিল্পীদের জন্য কাজ করি, কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। বর্তমানে কিছুটা বেছে বেছে কাজ করেন, নাটকেও মাঝে মধ্যে দেখা যায়। সিনেমার বাইরে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। নতুন শিল্পীদের প্রশিক্ষণ এবং গাইডলাইন দিতে আগ্রহী। মিশা সওদাগর একটা নাম, একটা শক্তি, একটা ক্যারিশমা। তিনি প্রমাণ করেছেন যে একজন খলনায়ক হয়েও মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়। তার জীবন থেকে আমরা শিখতে পারি, যদি পরিশ্রম করা হয়, ধৈর্য রাখা হয়, তাহলে যে কোনো পরিস্থিতি থেকে সফলতা অর্জন করা সম্ভব। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, একজন পর্দার খলনায়ক কিন্তু বাস্তব জীবনের নায়ক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।